ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গর কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নওশাদ সিদ্দিকী বিপুল ভোটে জয়লাভ করেছেন। ২৮,০০০-এরও বেশি ভোটে পরাজিত করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লাকে। এই সেই শওকত যার নামে বের হওয়া শওকত মাছচোর গান ট্রেন্ডিংয়ে ছিল। নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের প্রভাবশালী ফুরফুরা শরীফ পীরের বংশধর। বেশ কয়েক বছর ধরে রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। এর আগে ২০২১ সালেও নওশাদ ২৬,০০০ ভোটে জয়ী হন। তাকে এখন ডাকা হয় ভাইজান নামে। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ব্যতিক্রমী ও কৌতূহলী চরিত্রের নাম নওশাদ সিদ্দিকী। ফুরফুরা শরীফের পীরজাদা পরিচয়ের ধর্মীয় বলয় থেকে বেরিয়ে এসে নিজেকে একজন লড়াকু জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করার যে নিরন্তর প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন তা সমকালীন রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ। তার রাজনৈতিক মতাদর্শ মূলত সংখ্যালঘু ও দলিত পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের এক নতুন সমীকরণ। প্রথাগত তোষণ বা বিরোধিতার ঊর্ধ্বে উঠে তিনি এমন এক ঘরানার রাজনীতি করতে চাইছেন যেখানে ধর্মের চেয়ে অধিকারের লড়াই প্রধান হয়ে ওঠে। নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তার মূল ভিত্তি হলো তার সাহসিকতা এবং সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগ। কলকাতা বিধানসভার ভেতরে বা রাজপথের আন্দোলনে সবখানেই তিনি এক অকুতোভয় কণ্ঠস্বর। একজন বিধায়ক হিসেবে তার এই উত্থান পশ্চিমবঙ্গের দ্বিমেক রাজনীতির সমীকরণে এক তৃতীয় মাত্রার ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা বলছেন, বিজেপি ক্ষমতায় আসার ফলে সেখানে আইএসএফের উত্থান ঘটতে পারে। সেক্ষেত্রে বিরোধী দলীয় নেতা হয়ে উঠবেন নওশাদ সিদ্দিকী। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।